चलिए, नमस्कार नमस्कार नमस्कार। आप सभी को स्वागत है मेरे इस दरबार में। स्वागतम स्वागतम स्वागतम। আজকের যাত্রাপালা শুরু হবে। লেটস হ্যাভ আ কুইক রিভিশন। আমরা লাস্ট কি পড়েছিলাম? লেকচার 5 মোল কনসেপ্টের ডিসকাশন হয়েছিল। গ্রাম অ্যাটমস, গ্রাম মলিকিউলস, গ্রাম আয়নস জানা হয়েছিল। বেসিক্যালি এক মোল, গ্রাম দেয়া মানেই এক মোলকে বোঝায়। আচ্ছা, মোলস রেশিও মলিকিউলস রেশিও সেম টু সেম হয়। মোলস রেশিও ইকুয়ালস টু মলিকিউলস রেশিও হয়। আর আগের লেকচারে কিছু কোয়েশ্চেন্স ডিসকাশন হয়েছে, তাই তো? শাবাশ। লেকচার নাম্বার 6 তাহলে স্টার্ট করছি। আচ্ছা, আরেকটা জিনিস সবাই জানতে পেরেছো গ্রুপে, যে প্রত্যেক ক্লাসের পরে, এবার থেকে প্রত্যেক ক্লাসের পরে, ইচ অ্যান্ড এভরি ক্লাস এরপরে তোমাদের গ্রুপে একটা করে ডিপিকিউ, ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেন্স। ডিপিপি নিউমেরিক্যালস থাকে, আর ডিপিপি দেয়া হয় 2 বা 3টে লেকচার পরে। ডিপিকিউ হচ্ছে পার লেকচার বেসিসে থাকবে। প্রতিটা লেকচার করানো হবে রাতের দিকে। ওই লেকচারের উপর বেস করে 15 to 20 কোয়েশ্চেন্সের ডিপিকিউ তোমাদের পোস্ট হয়ে যাবে গ্রুপে। তার অ্যান্সার, ডিপিকিউর অ্যান্সার নিচের দিকেই দেওয়া থাকবে। তোমাদের সেই ডিপিকিউ গুলো আগে নিজে সলভ করতে হবে, করে তারপরে মিলিয়ে নিতে হবে। ডিপিকিউর জন্য একটা সেপারেট পাতলা খাতা করতে পারো, নিচেই তো অ্যান্সার থাকছে, সেখানে পরে অ্যান্সারটা মিলিয়ে নেবে। পাতলা নর্মাল খাতা করলেই হবে। তো খুব ভালো হবে। তাহলে লেকচারটা যে দেখছো, সেই লেকচারটা কতটা বুঝেছো, এক্স্যাক্টলি সেই লেকচারের ওপর বেস করেই কোয়েশ্চেন্স থাকবে। সো ইউ উইল হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লেকচার। এবং লেকচারটা তুমি মন দিয়ে শুনেছো বা পড়েছো কিনা সেটাও ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তো অলরেডি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আমি বোধহয় 2 বা 3টে পাঠিয়েছি, মানে লেকচার 1 2 3 এর উপর বোধহয় পাঠানো আছে। 4 5 6 হোপফুলি আজকের মধ্যে হয়ে গেলে পাঠিয়ে দেবো। ওকে, চল। লেকচার নাম্বার 6 এ কি আছে? স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে যাকে মোল নাম্বারও বলতে পারো, অনেক কিছুই বলা যায়। স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টের রিলেশন। মাস 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 দেওয়া থাকলে মাস কি করে বের করব? ভলিউম 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 দেওয়া থাকলে ভলিউম কি করে বের করব? অ্যান্ড লাস্টে মাস ভলিউম। মাস দেওয়া থাকলে ভলিউম কি করে বের করব সেটা দেখব। ভলিউম কন্ট্রাকশন, ভলিউম কমে যাচ্ছে। আর একটা বড় ইম্পর্টেন্ট চিজ, এর ওপর 2025-এর কোয়েশ্চেন আমি দেখছিলাম রিসেন্ট। লিমিটিং রিএজেন্টের ওপর প্রত্যেক সেশনে একটা করে কোয়েশ্চেন আছে। লিমিটিং রিএজেন্ট তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ ইল্ড ক্যালকুলেশন আমরা দেখব। ফাইন, এই হলো আজকের এজেন্ডা। ফার্স্টে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এসসি বলা হবে। স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইন আ কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো থিওরি কি বলছে। ধরো এরকম একটা রিঅ্যাকশন আছে, দেখো 2H2 গ্যাস প্লাস 1O2 গ্যাস, হাইড্রোজেন প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করে ওয়াটার বানাচ্ছে, লিকুইড বানাচ্ছে, তাই তো? 2H2 প্লাস 1O2, 2H2O। বেশ, এই যে প্রিলিমিনারি নাম্বারস গুলো আছে, এই যে হাইড্রোজেনের আগে নাম্বার আছে, অক্সিজেনের আগে নাম্বার আছে, জলের আগে নাম্বার আছে, এটাকেই বলা হয় স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। কি বলে? বলো, স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আর বলো, স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এসসি নাম দিচ্ছি, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? এসসি অফ হাইড্রোজেন, এসসি অফ অক্সিজেন, এসসি অফ জল, H2O। কি লিখতে পারি? এটা লিখতে পারি 2 লিখতে পারি হাইড্রোজেনের জন্য, অক্সিজেনের এটা 1 আছে, 1 লিখতে পারি, জলের জন্য লিকুইডের 2 আছে, তাহলে আমি 2 লিখতে পারি। স্টোচিওমেট্রি লিখে দিলাম। আচ্ছা, স্টোচিওমেট্রি কি কি বোঝায় এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। স্টোচিওমেট্রি থেকে আমরা কি কি জানতে পারি? ফার্স্ট অফ অল এটা মোলসও হতে পারে। আচ্ছা, মানে 2 মোলস 1 মোলস 2 মোলস, মোলসও হতে পারে। মলিকিউলস 2 মলিকিউলস 1 মলিকিউলস 2 মলিকিউলস। ভলিউম 2 লিটার 1 লিটার 2 লিটার। পসিবল, অবশ্যই পসিবল। তাহলে স্টোচিওমেট্রি থেকে আমরা মোলস জানতে পারি, মলিকিউলস, আর তার সাথে ভলিউম অফ গ্যাস। গ্যাস হতে হবে কিন্তু, এর কিন্তু ভলিউম জানা যাবে না, ভুল বলে ফেললাম তখন আমি।
এর কিন্তু ভলিউম জানা যাবে না, তো লিকুইড তো গ্যাস হতে হবে, গ্যাস। ভলিউম কার জানবো? গ্যাসের জানবো, সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। ওকে, চলো দেখে নাও। ওকে, কেউ যদি লেখা থাকে লিখে নিয়েছো, সাবাস, বুঝে নিয়েছো। চলো নেক্সট। এটা 2 লিটার হাইড্রোজেন রিয়াক্ট উইথ 1 লিটার অফ অক্সিজেন। 2 লিটার হাইড্রোজেন রিয়াক্ট করছে 1 লিটার অক্সিজেনের সাথে, কি বানালো? ওয়াটার বানালো। লেখা আছে 2H2 গ্যাস প্লাস 1O2 গ্যাস, 2H2 লিকুইড। দিস ইজ আ কেমিক্যাল রিয়াকশন। এটা একটা কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে। কি কি বলতে পারি দেখো। হোয়াট উই ক্যান সে, 2 moles of hydrogen, এটা কি বলতে পারি? 2 moles of hydrogen react with 1 moles of oxygen করে কি করছে? 2 মোল H2O লিকুইড প্রডিউস করছে, এটা একটা বলতে পারি। ধরো আরেকটা রিয়াকশন আছে, 1 নাইট্রোজেন 1N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস প্লাস 2NH3 গ্যাস, কি বলতে পারি? কি বলতে পারি? 1 মোল নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন রিয়াক্ট করছে 3 মোলস হাইড্রোজেনের সাথে, তাই তো? বলো, 1 মোল নাইট্রোজেন রিয়াক্ট করছে 3 মোল হাইড্রোজেনের সাথে, প্রডিউস করছে 2 মোলস অফ অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করছে। এটাও বলতে পারো 1 মোল অফ নাইট্রোজেন, মোল হলো তো, এবার মলিকিউল বলতে পারো। 1 molecule of nitrogen react with 3 molecules of hydrogen করে কি করছে? টু প্রডিউস, কি বানাচ্ছে? প্রডিউস কি করছে? 2 মলিকিউল অ্যামোনিয়া, 2 মলিকিউল অ্যামোনিয়া, তাও বলতে পারো। এটা কি হবে? যদি লিটারের রেসপেক্টে বলো, 1 লিটার নাইট্রোজেন রিয়াক্ট উইথ কত? 3 লিটার অফ হাইড্রোজেন, গ্যাস আছে না, গ্যাস আছে, লিটার বলা যাবে। টু প্রডিউস 2 লিটার অফ অ্যামোনিয়া, কি প্রডিউস করছে? 2 লিটার অ্যামোনিয়া প্রডিউস করছে। 1 লিটার নাইট্রোজেন 3 লিটার হাইড্রোজেন 2 লিটার অ্যামোনিয়া প্রডিউস করছে, দেখে নাও। ওকে, চল নেক্সট। তাহলে স্টোচিওমেট্রি ক্লিয়ার হলো। নেক্সট, মাস মাস ভলিউম ভলিউম বা মাস ভলিউম রিলেশনশিপ। এটা ক্যালকুলেশনে লাগবে, নিউমেরিক্যাল ক্যালকুলেশনে। একটা সাবস্টেন্স আছে, প্রথমে তার মোলস বের করবে। মোলস বের করার জন্য 3টে প্রসেস শিখিয়েছি, গিভেন মাস বাই মোলার মাস, নাম্বার অফ পার্টিকলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, গিভেন ভলিউম অফ গ্যাস বাই 22.4 লিটার। তো যেই সাবস্টেন্সটা দিয়ে দিই, গিভেন তার নাম্বার অফ মোলস বের করব। কেমিক্যাল রিয়াকশন লিখবে, ব্যালেন্স করবে। যদি কোয়েশ্চেনে দেয়া থাকে তো মিটে গেল, চিল লাইফ, গিভেন ইন কোয়েশ্চেন, ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেনে দেয়া থাকে। স্টোচিওমেট্রি কম্পেয়ার করবে কার? যে সাবস্টেন্সটা দেওয়া আছে আর যে সাবস্টেন্সটা বের করতে হবে। কি বললাম? স্টোচিওমেট্রি মানে আগের যে নাম্বারটা, স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কম্পেয়ার করবে গিভেন সাবস্টেন্স অর টু ফাইন্ড সাবস্টেন্স, যেটা বের করতে হবে, তাই তো? এক্সাম্পল দেখো 3টে, এই 3টে স্টেপ করা মানে ভালো ভালো সামস হয়ে যাবে, ভালো ভালো সামস। দেখো 2H2 গ্যাস প্লাস 1O2 গ্যাস কি বানাচ্ছে? 2H2O লিকুইড বানাচ্ছে। কি বললাম? 2H2 গ্যাস 1O2 গ্যাস 2H2O লিকুইড বানাচ্ছে। কি বলতে পারো এটা? 2 মোলস হাইড্রোজেন কি বানাচ্ছে? 2 মোলস ওয়াটার বানাচ্ছে। হ্যাঁ স্যার বলে যাবে, 2 আছে, স্টোচিওমেট্রি 2 আছে। স্টোচিওমেট্রি তো মোলস কেও বোঝায়। স্টোচিওমেট্রি অলসো ডিফাইন্স নাম্বার অফ মোলস, isn't it? তাহলে 2 মোলস হাইড্রোজেন 2 মোলস ওয়াটার বানাচ্ছে। এটা যদি 1 মোল নিয়ে নিই, so this will be also 1 mole, 2/2, isn't it? 2 থেকে 2 হচ্ছে, 1 থেকে কত হবে? একই হবে না? এটা যদি 5 মোলস হয়, এটা যদি 5 মোলস হয় তাহলে 5 মোল হবে, ওটাই বলছে।
একটা গিভেন আছে, একটা আননোন আছে, একটা নোন আছে, একটা আননোন আছে, এইভাবে ট্যালি করে বের করতে পারো, ইউনিটারি মেথড। ওকে, 4 নম্বর স্টেপ কি বলছে, কম্পেয়ার করে নিলে 1 মোল অফ মাস, 1 মোল, জানো তো 1 মোল মলিকিউল, বলছো তো 1 মোল মলিকিউল বেসিক্যালি কি বোঝায়, 1 মোল মলিকিউল বেসিক্যালি কি বোঝায়, 1 মোল মানেই গ্রাম মলিকিউলার মাস, 1 মোল অ্যাটম মানে গ্রাম অ্যাটমিক মাস, 1 মোল মলিকিউল মানে গ্রাম মলিকিউলার মাস। আচ্ছা স্যার, আচ্ছা 1 মোল মলিকিউল মানে আবার তো অ্যাভোগাড্রো নাম্বারও হয়, হ্যাঁ স্যার হক কথা, 1 মোল মানে আবার অ্যাভোগাড্রো নাম্বারও হয়, তাই তো। 1 মোলের ভলিউম মানে 22.4 লিটার, স্যার গ্যাস হবে, ইয়েস গ্যাস গ্যাস, 1 মোল গ্যাস মানে 22.4 লিটার, দেখে নাও। ওকে বস, হ্যাঁ স্যার ক্লিয়ার, ক্লিয়ার একদম, সাবাস। তাহলে 1 মলিকিউল, 1 মোল মানে গ্রাম মলিকিউলার মাস, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোল গ্যাস মানে 22.4 লিটার। নেক্সট দেখো কোশ্চেন, ফার্স্টে কোশ্চেনটা পড়ে ট্রাই করো, পড়ে নিজে একটু ভাবো, ট্রাই করো জলদি। হবে, হবে, কি বলছে, 1 মোল of sulfur dioxide react with excess of H2S, then moles of sulfur form। আচ্ছা 1 মোল SO2 রিয়াক্ট করছে এক্সেস H2S এর সাথে, দেওয়া আছে রিয়াকশন, দেওয়া আছে SO2 প্লাস 2H2S, 2H2O 3S, ব্যালেন্স দেখে নাও, ব্যালেন্স একদম ওকে আছে। তাহলে 1 মোল SO2 রিয়াক্ট উইথ এক্সেস অফ H2S, তাহলে কত মোলস সালফার ফরমেশন হবে, কত মোলস সালফার ফরমেশন হবে, তাই তো। ইউ ক্যান ডু লাইক দিস, 1SO2, 2H2S, 2H2O 3S, আমাকে কাকে আগে নিতে বলেছে, 1 মোল অফ SO2 নেব এটা, উইথ এক্সেস H2S মোলস অফ সালফার, একে চুজ করব, আমি দেখতে পাচ্ছি 1 মোল থেকে 3 মোল হচ্ছে, ব্যাস, কোয়েশ্চেনে তো 1 মোলই বলেছে, কোয়েশ্চেনে তো 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড বলেছে, তাহলে কত মোল এস সালফার প্রডিউস হবে, 3 মোলস, কত মোল সালফার প্রডিউস হবে বলো, 3 মোলস। পরেরটা 5 মোলস অফ SO2 আর রিয়াক্টেড, এবার 5 মোল নিয়ে নিলে SO2 এর 5 মোলস নিয়ে নিলে, তাহলে সালফার কত ফর্ম হবে, স্যার ইজি ব্যাপার স্যার, স্যার ভেরি ইজি, 1 মোল থেকে 3 হচ্ছে, তাহলে 5 মোলস থেকে জাস্ট ইউনিটারি মেথড, 1 থেকে 3 হচ্ছে, তাহলে 5 থেকে 5 × 3 হয়ে যাবে স্যার, একদম, তাহলে আমরা বলবো 15 মোলস, এটা आंसर দেখো 15 মোলস। ঠিক আছে, ওকে নেক্সট, এটা বলো দেখি, এটা জলদি করে বলো দেখি, ভাবো, চিন্তা করো চিন্তা করো, চিন্তা করলে তবে বুদ্ধি খুলবে।
ডান হয়েছে? কি বলছে? মিনিমাম মোলস অফ BA3PO4, BA3PO4 এর যদি আমি মিনিমাম মোলস বের করতে চাই, BA3PO4 বেরিয়াম ফসফেট, that can be obtained in the following reaction taking 4 moles of sodium phosphate। আচ্ছা, সোডিয়াম ফসফেট আছে, সোডিয়াম ফসফেট আছে, BaCl2 আছে, এটা PO হবে ক্যাপিটালে। এবার ঠিক আছে, সোডিয়াম ফসফেট আছে Na3PO4, BaCl2 আছে, বেরিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, Na এখানে যাচ্ছে, NaCl বানাচ্ছে, Ba এখানে যাচ্ছে, বেরিয়াম ফসফেট বানাচ্ছে। কারেক্ট? তাহলে স্টোচিওমেট্রি সবই দেওয়া আছে, 2 3 1 6। কি বলেছেন? ম্যাক্সিমাম মোলস অফ এত দ্যাট ক্যান বি অবটেন, এর কত মোলস অবটেন হবে যদি 4 মোল নেওয়া হয়? বাবু 2 থেকে 1 হচ্ছে, 4 থেকে তো আরামসে বেরিয়ে যাবে। এ ভাই, এর 2 মোলস ইনভলভ আছে। Na3PO4 এর কত মোলস ইনভলভ আছে? 2 মোলস না? 2 মোলস ইনভলভ আছে। ওর কত মোল তৈরি হচ্ছে? স্টোচিওমেট্রি দেখো, 1 মোল তৈরি হচ্ছে, 1 মোল। তাহলে ইউনিটারি মেথড, 2 মোলস থেকে 1 মোল হচ্ছে, তাহলে 1 মোল থেকে 1/2 হবে, 4 মোল মানে 4 ইন্টু 1/2, দ্যাট ইজ 2 মোলস। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। তাহলে 2 মোলস প্রোডাকশন আমরা দেখতে পাবো, 2 মোলস আমরা প্রোডাকশন দেখতে পাবো। ঠিক আছে? ডান। চলো পরেরটা, ইজি, সহজ। এটা বলো, এটা জলদি করে বলো। C3H8 plus 5O2 plus CO2 plus H2O, C3H8, propane, propane। Find the volume of CO2 formed if 5 লিটার প্রোপেন এর 5 লিটার নেওয়া হয়েছে, আন্ডারগোস কম্বাসন, তাহলে কত CO2 প্রডিউস হবে? প্রোপেন যদি 5 লিটার নিই তাহলে কত CO2 প্রডিউস হবে? প্রোপেন যদি 5 লিটার নিই তাহলে কত CO2 প্রডিউস হবে? You can do like this, C3H8 গ্যাস প্লাস 5O2 কি বানাচ্ছে? 3CO2 গ্যাস প্লাস 4H2O লিকুইড, একদম অ্যাবসলিউটলি, হ্যাঁ স্যার তাই বানাচ্ছে। চেক করো, C3H8 1 স্টোচিওমেট্রি, CO2 কত? 3, 3 স্টোচিওমেট্রি কি বোঝায়? ভলিউম কেউ বোঝাতে পারে? তাহলে 1 লিটার 3 লিটার, 1 লিটার 3 লিটার, 1 লিটার C3H8 কত ভলিউম CO2 দিচ্ছে? 3 লিটার। সো দিস লাইন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমায় কি বলেছে? আমায় বলেছে 5 লিটার প্রোপেন নিতে। সো দিস ইজ প্রোপেন না? এই কম্পাউন্ডটাই তো প্রোপেন, এই কম্পাউন্ডটাই তো প্রোপেন, তাই তো? জানো নিশ্চয়ই। তাহলে 5 লিটার অফ C3H8 gives ভলিউম অফ CO2 কত? একেতে 3 হলে পাঁচেতে 3 পাঁচে 15 লিটার। চেক করো, দেখে নাও ভালো করে। ঠিক আছে, ইজি, সাবাস। পরেরটা, এটা বলো।
চলো ডান। কি বলছে, ভলিউম অফ CO2 অবটেইন, কতটা কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে, তাই তো। at STP by the complete decomposition of এত গ্রাম of এত। ইকুয়েশন দেয়া নেই, ম্যাক্সিমাম টাইম ইকুয়েশন দেয়া থাকবে, কয়েকটা ইকুয়েশন তো বানানো জানতে হবে না। বলো, বেরিয়াম কার্বনেটকে ডিকম্পোজ করছো মানে ভাঙছো, তাই তো। বেরিয়াম কার্বনেটকে ডিকম্পোজ করলে কি হয় বলে যাবে? বেরিয়াম কার্বনেটকে ডিকম্পোজ করলে বেরিয়াম অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। বেরিয়াম কার্বনেটকে ডিকম্পোজ করলে বেরিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। দেখো সব স্টোচিওমেট্রি 111 করে আছে, ওকে। তার আগে কি বলেছে, ভলিউম অফ CO2 অবটেন, মানে CO2 লাগবে বাই দ্য কমপ্লিট ডিকম্পোজিশন অফ বেরিয়াম কার্বনেট। বেরিয়াম কার্বনেট লাগবে, মোলস বের করে নেবে, অলওয়েজ যেটা জানা রয়েছে তার মোলস বের করে নেবে, মোলস। বেরিয়াম কার্বনেটের GMM 197 কোয়েশ্চেনে দেয়া থাকবে, নাহলে নিজেও বের করে নিতে পারো। বেরিয়াম যে রয়েছে না, বেরিয়াম বলা যাবে কত হয়? বেরিয়াম হচ্ছে দেয়া থাকবে, এখানে দেয়া নেই বটে। বেরিয়াম হচ্ছে 137, তাই না? পিরিয়ডিক টেবিলটা চেক করে নিই একবার। 137, তো বেরিয়াম 137 এখানে লিখে দিচ্ছি, বেরিয়াম 137, কার্বন কত 12, অক্সিজেন কত 16, তাই তো। দেখো করে দেখো, 197 এর মতনই আসবে, 197 এর মতনই আসবে। তাই তো, তাই আসছে, এসছে, সাবাস। কথাটা কত মোলস কত আছে, মোলস কি করে বের করে? গিভেন মাস, এটা গিভেন মাস অফ বেরিয়াম, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই GMM বলতে পারো। তো গিভেন মাস বাই GMM করেছি, গিভেন মাস বাই GMM করেছি, তাহলে আমি কত মোলস বেরিয়াম নিতে বলেছে পেয়ে গেলাম, কত মোলস বেরিয়াম কার্বনেট নিতে বলেছে পেয়ে গেলাম, এত মোলস। 1 মোল থেকে এত মোল হচ্ছে, তাহলে 1/20 থেকে কত হবে? 1/20 হবে, কমন সেন্স। 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে না, তাহলে 1/20 থেকে 1/20 মোলসই তৈরি হবে। এটা ক্লিয়ার হলো, মোলস বোঝা গেল। এবার ভলিউমের খেলা, এবার ভলিউমের খেলা। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভলিউম কি হয়? অলওয়েজ 22.4। গ্যাস না, গ্যাসের 1 মোল মানেই 22.4। গ্যাসে লিখে রাখো কোথাও একটা, গ্যাসের 1 মোল মানেই 22.4, গ্যাসের 1 মোল মানেই 22.4 এনটিপি বা এসটিপি তে, এনটিপি বা এসটিপি তে, কারেক্ট। কত মোল আছে স্যার? 1/20 আছে, 1/20 আছে না। CO2, CO2 এখানে গ্যাস, CO2 এখানে গ্যাস, তাহলে 1/20 মোল, 1/20 মোল, তাহলে 1/20 মোল অফ CO2 হ্যাজ ভলিউম কত হবে? ক্রস মাল্টিপ্লাই, 1/20 ইন্টু 22.4, নিচে 1, তাই তো। আলটিমেটলি কাটাকাটি করে দেখবে 11.12 লিটার আসবে অ্যান্সার, এটাই অ্যান্সার। 11.12 লিটার আসবে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখে নে, আগের পেজটা ভালো করে দেখে নে একবার। সরি, ঠিক আছে, দেখ। নেক্সট, এটা বল। সরি, ইজি ইজি, কিন্তু একটু যদি ভালো করে দেখিস, ভালো করে শুনিস, আরামসে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টারে কোনো পাঙ্গাই নেই। The volume of oxygen required for complete combustion of 20 ml of ethane. Ethene কি বলছে? ইথিন জানো তো, ইথিন C2H4, ইথিনের কমপ্লিট কম্বাসন হয়েছে,
তাহলে কত ভলিউম অফ অক্সিজেন দরকার? কম্বাসন মানে পোড়ানো, পোড়াতে গেলে তো অক্সিজেনের হেল্প লাগবে না। ইথিন হচ্ছে একটা হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি, তাকে পুড়িয়েছি অক্সিজেনের রেসপেক্টে। তাহলে কতটা অক্সিজেন লাগবে যদি 20 ml ইথিন থাকে আমাদের কাছে? 20 ml ইথিন থাকলে কতটা অ্যামাউন্ট অক্সিজেন লাগবে? এই যে রিয়াকশন C2H4 ইথিন, তার সাথে অক্সিজেনের রিয়াকশন করাচ্ছে। C2H4 তিনটে অক্সিজেন, CO2 H2O, হাইড্রোকার্বন বললাম না, তাহলে কার্বনের জন্য CO2 তৈরি হবে, হাইড্রোজেনের জন্য H2O তৈরি হবে। দেখে নে, 1C2H4 প্লাস 3O2 কি হচ্ছে 2CO2 প্লাস 2H2O। ব্যালেন্স সব করাই আছে, একে নিতে হবে একে নিতে হবে, তাহলে এর 1 স্টোশিওমেট্রি, এর 3 স্টোশিওমেট্রি। ভলিউমের রেসপেক্টে, দুটোই তো গ্যাস, ভলিউমের রেসপেক্টে লিটার হতে পারে, কিন্তু এখানে মিলিলিটার বলেছে, তাই আমি এর 1 মিলিমিটার, এর 3 মিলিমিটার নিলাম। এর 1 মিলিমিটার ইথিনের, অক্সিজেনের 3 মিলিমিটার। লিটারও নেওয়া যাবে, লিটার বললে লিটার নিতাম। স্যার সিসি নেওয়া যাবে, আরে ভাই হ্যাঁ একই ব্যাপার। 1 মিলিলিটার থেকে 3 মিলিলিটার পাচ্ছি আমরা, বা সরি পাচ্ছি না, লাগছে। 1 মিলিমিটার ইথিন লাগলে 3 মিলিমিটার অক্সিজেন লাগবে, 3 মিলিলিটার অক্সিজেন লাগবে। যদি এটা 20 হয়, ক্রস মাল্টিপ্লাই, সিম্পলি ক্রস মাল্টিপ্লাই। ভলিউম অফ অক্সিজেন রিকোয়ার্ড, এটা কতটা ভলিউম অক্সিজেন লাগবে কম্বাসনটা করতে? 20 ml ইথিন নিলে 60 ml, একেতে 3 লাগছে না, 20 কত 3 টাইমস হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা এটা বলো। কোশ্চেন্স প্রচুর আছে, চিন্তা নেই। চলো, the volume of gas at STP, STP তে গ্যাসের ভলিউম produced by 100 গ্রাম of CaCO2 with water, ক্যালসিয়াম কার্বাইড কে জলের সাথে রিয়াকশন, ক্যালসিয়াম কার্বাইড কে জলের সাথে, দিস ইজ দ্য রিয়াকশন। মাস আছে যখন জিএমএম নিয়ে নিতে পারো। রিয়াকশনটা দেখে নাও, এটা CaC2 প্লাস 2H2O, ক্যালসিয়াম কার্বাইড কে জলের সাথে রিয়াকশন করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ইথাইন বা অ্যাসিটিলিন প্রডিউস হয়। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বাইড কে জলের সাথে রিয়াকশন করালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন বা ইথাইন প্রডিউস হয়। স্টোশিওমেট্রি দেখো, এর 1, তাহলে এর 1 মোল আছে, তাহলে এরও 1 মোল প্রডিউস হচ্ছে, তাই তো? তোমাকে কি বলেছে, 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বাইড, তুমি মোলস পেয়ে গেলে। ক্যালসিয়াম কার্বাইডের জানো তো জিএমএম কত? 64। কেন স্যার? আরে ভাই ক্যালসিয়ামের 40, কার্বনের 12 12 24, 64 গ্রামস। ক্যালসিয়াম কার্বাইডের জিএমএম 64, তাই তো? মোলস নাম্বার কি করে বের করে? গিভেন মাস বাই মলিকিউলার মাস, গিভেন মাস বাই মলিকিউলার মাস, এটা আসছে, এটা আসছে। তাহলে 1 মোলের জন্য 1 মোল তৈরি হয়, তাহলে 1.5625 মোলস এর জন্য কত হবে? দিস ইনটু 1, এটা 1.5625 মোল, বাস এটাই, সিম্পল সিম্পল। ঠিক আছে স্যার, এটা চেয়েছে না ভাই, ভলিউম চেয়েছে। আমরা তো বের করলাম কত মোল গ্যাসটা প্রডিউস হবে। এইবারে 1 মোল মানে 22.4 লিটার, হ্যাঁ স্যার হক কথা। 1 মোল
অ্যাসিডিন মানেই 22.4। তাহলে অত মোল গ্যাস এর ভলিউম এনটিপি বা এসটিপি তে কত হবে? এটা এত মোল গ্যাসের ভলিউম এনটিপি তে, দিস ইনটু 22.4। এটা করব, করলে দেখবে অলমোস্ট 35 এর মতো আসবে। লিটার লিটার ইউনিট বের করছি না, 1 মোলের জন্য 22.4, তাহলে 1 এত মোলের জন্য এত ইনটু 22.4। দেখে নাও দেখে নাও, ভালো করে দেখে নাও। ঠিক আছে, তাহলে পরেরটা গেলাম। আচ্ছা, মোটামুটি যা এক্সাম্পল শিখলাম এনাফ। এবার চলো থিওরি। ভলিউম কন্ট্রাকশন। ভলিউম কন্ট্রাকশন মানে হচ্ছে ভলিউম কমে যাবে। গ্যাসকে যদি লিকুইড বা সলিড করো ভলিউম কমে যায়। হ্যাঁ স্যার, গ্যাস মানে দূরে দূরে ছড়িয়ে ছিল, লিকুইড করলাম কাছে আসলো, আরো মানে সলিড করলাম আরো কাছে আসলো, তাহলে গ্যাসগুলোর মধ্যে কি দাঁড়াচ্ছে? ভলিউম কমছে না বাড়ছে? কমে যাচ্ছে ভাই, গ্যাস মানে তো অনেকটা ভলিউমে ছিল, সলিড তো একটুখানি ছোট ভলিউমে চলে আসবে, তাহলে ভলিউম কমে যাচ্ছে। ভলিউম কন্ট্রাকশন, এটাই বলছে ভলিউম কন্ট্রাকশন। নাম্বার অফ গ্যাসিয়াস মলিকিউল ডিক্রিজ, কতগুলো গ্যাসের মলিকিউল কমছে সেটা জানতে পারলেও হবে, কতগুলো গ্যাসের মলিকিউল কমছে। এই যে 4 নম্বর, ঠান্ডা মাথায় দেখবে। ভলিউম কন্ট্রাকশন ফর 1 লিটার অফ রিঅ্যাক্টেন্ট, একটা রিঅ্যাক্টেন্ট আছে, রিঅ্যাক্টেন্ট যারা রিঅ্যাকশন করে তাদের ক্ষেত্রে কি দেখতে পাবি, যে কিভাবে আমরা বের করতে পারি ভলিউম কন্ট্রাকশন। ফার্স্টে ভলিউম অফ গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট মাইনাস ভলিউম অফ গ্যাসিয়াস প্রোডাক্ট। ভাব চিন্তা কর, গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট কোনটা স্যার? CH4CO2, তাহলে এদের ভলিউমটা অ্যাড করে নে, মাইনাস ভলিউম অফ গ্যাসিয়াস প্রোডাক্ট। এদিকেও গ্যাসিয়াস প্রোডাক্ট নিতে হবে, মানে শুধু CO2 নিতে হবে, H2 এর ভলিউম কাজ করবে না। কন্ডিশন তাই বলছে, পড়ে দেখ একবার। ঠিক আছে, এবার 1 2 3 গো। এই যে ভলিউম কন্ট্রাকশন কত হলো দেখ, CH4 রে ভাই, শোন শোন শোন, এখানে 1 ছিল, এখানে 2 ছিল, তাহলে 3 মোলস হলো, 3 মোলস। সেখান থেকে CO2, ভলিউম মানে তো গ্যাসকে নিতে হবে না, ভলিউম তো গ্যাসকে নিতে হবে, তাহলে আলটিমেটলি 2 লিটার আসছে, 2 লিটার। এটা হচ্ছে 2 লিটারটাই অ্যান্সার, 2 লিটারটাই অ্যান্সার। দেখে না ভালো করে। ডান, দেখেছো? চলো পরেরটা। এটা হলো C2H6, পুরো কম্বাসন করছি, আরে C2H6 মানে কার্বন হাইড্রোজেন, তো CO2 তৈরি হবে, SO2 তৈরি হয়, CO2 তৈরি হবে, আর কি, যাই হোক পরে আসবে। C2H6 7/2H2O, স্যার ফ্র্যাকশন তো লেখা যায় না, আরে আমরা করছি আমাদের ক্যালকুলেশনের কনভিনিয়েন্সের জন্য। 2CO2 প্লাস 3H2, আমরা কিন্তু ফর্মুলা লেখার সময় 7 দিয়ে লিখবো, এটা জাস্ট মাল্টিপ্লিকেশন প্রসেস তোদের বোঝানোর টেকনিক। তো এইসবের ক্ষেত্রে কতটা ভলিউম ওভারল্যাপ করতে পারে? ওভারল্যাপ মানে কি, কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন হয়ে মানে বেশি ইন্টেন্সিটি হয়ে গেল কন্ট্রাকশন। দেখ স্যার বাদ দে, বল এটা বাদ দে। ভলিউম অফ 1 লিটার H2X কত? স্যার ভলিউম তো আরামসে হয়ে যাবে না, এটা 1 আছে, 3.5 আছে, 2 আছে, এ তো 0, তাই তো? তাহলে 7/2 মানে 4.5, তাহলে 1.5 প্লাস 7/2 মানে এটা 1 আছে, এটা 7/2 না, এই তো 7.5 ধরতে পারলি না? আরে চিল, এটা হচ্ছে টোটাল যতটা কমেছে কমেছে, ঠিক আছে, বাকি সব ভুলে যা।
ফাইন, এগোই, চলো এটা বলো দেখি। কমপ্লিট কম্বাশনে যাচ্ছি, তাহলে কতটা ভলিউম কন্ট্রাকশন হবে? গ্যাস প্রডিউস হলেই ভলিউম আসবে। এটা একই দেখ, 1 লিটার C2H6 3O2 অক্সিজেন, 2CO2 কার্বন ডাইঅক্সাইড, 3H2O হচ্ছে আমার লিকুইড লিকুইড। তাহলে এখানে ভলিউম কন্ট্রাকশন বলা যাবে? বলা যাবে? বেশ, তাহলে ভলিউম কত ছিল গ্যাসের? কিন্তু গ্যাসের 1 থেকে CO2 ছিল, এবার এটা ইনক্রিজ হতে পারে 1 প্লাস 35.5 এর জন্য -10, -2, যে ভলিউম কত ছিল 2 ছিল, সেখান থেকে চেক। পর কি বলছে? এটা তো হয়ে গেল তো, এটা হয়ে গেছে, ডান। বল, ভলিউম কন্ট্রাকশনের বিষয়ে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখি, তথ্য শরীর সুবিধা হবে। এই যে CxHy আছে, A প্লাস Y/4 ধরা হয়েছে অক্সিজেনের সাথে, অক্সিজেনটা গ্যাস। CO2X ধরা হয়েছে, Y/2 ধরা হয়েছে জল লিকুইডকে, ঠিক আছে? এক্সাম্পল দেখ, এক্সাম্পলটাও দেখ, প্রোপেন আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস লিকুইড, সবাই গ্যাস ও একা লিকুইড, কি হবে বল? কত অ্যান্সার হচ্ছে? অ্যান্সার তো দরকার নেই এখন, ছাড়, সাজাই তো নেই এখন। এর যদি 3 লিটার ছয়শো লেখা দরকার, বেকার ফালতু জিনিস। তাহলে কি বুঝতে পারছিস? স্টোচিওমেট্রি 5, স্টোচিওমেট্রি 3, স্টোচিওমেট্রি 4। এখানে এই যে সিস্টেমটা, এখানে বলা হয় x ইকুয়ালস টু কত? 3। x তো নেওয়াই হয়নি, x এখানে নেওয়া হয়েছিল hy, আর কোথাও নেওয়া হয়নি। এখানে একটা নেওয়া হয়েছে y/2 এক্সেট্রা, এইগুলো। আচ্ছা, C4H10 বিউটেন বলা হয়, বিউটেন। কাকা, যেটা যেটা বলছিলাম, 1 লিটার C3H8 আছে, তাই তো? 1 লিটার, ভালো কথা। এটা তো হয়ে গেল না? 15 লিটার, এই যে এটাও হয়ে গেছে। আগেটা ছিল কি মাস ডিস্ট্রিবিউশন, তাই তো, মাসের রেসপেক্টে। আর ভলিউম কন্ট্রাকশনে বিশেষ করে ভলিউম কি করে ম্যানিপুলেট হয়? C6Hy সামথিং একটা কনস্ট্যান্ট আছে 6, C প্লাস X প্লাস Y/4 ব্র্যাকেট Y2 6 প্লাস 32 ব্র্যাকেট, কারেক্ট স্যার? হ্যাঁ স্যার।
ক্লিয়ার। কি বলেছে, সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফ্রি ফলিং বডি যদি হয় বা অক্টেভ যদি ফুলফিল না হয় গান বাজনার ক্ষেত্রে, তখন তার সাউন্ডটা কানে শ্রুতি মধুর হয় না, প্লিজেন্ট হয় না, প্লিজেন্ট হয় না, সেটাই বলতে চাইছি। C3H8 কে এরকম প্রিজম ছাড়া কাজ করতে হবে। আর বল, ব্যালেন্স করলাম 5, এদিকে 5, ওদিকে 3 আর 4, ব্যালেন্স করলাম এদিকে 5, ওদিকে 3 আর 4। ঠিক আছে, C4H10 কি হবে, O2 এর সাথে রিয়াকশন করবে, C4H10 O2 এর সাথে রিয়াকশন করে আবার একটা নতুন অপোজিট ফিল্ম রেডি করবে। ঠিক আছে, দেখে নাও। দিলাম, ঠিক আছে, ওকে চল। এখানে তারপরে তুই ব্যালেন্স করেছিস, স্যার ব্যালেন্স তো ফ্র্যাকশন হয় না, আর এখানে ইমাজিন করা হয়েছে যে ফ্র্যাকশনের মতন, এখানে ইমাজিন করা হয়েছে যে ফ্র্যাকশনেরই মতন। और देखिए এটা आराम से पढ़ा उचित, वेरी इंटरेस्टिंग साम, आराम से पढ़ा उचित। কি হচ্ছে বলতো, ঠিক আছে, এটা রিয়াকশন হবে, এটা তো হলো একটু আগে, এটা হয়েছে, ডান, দেখে নিয়েছো, তাই কিছু নেই, ইজি জিনিস, আরাম से হয়ে যায়। নেক্সট, এইটা ভালো আছে, 1 liter of C2H6 undergoes combustion to find volume and contraction, find the volume of contraction। আবার সেই contraction মানে সেই ইট বালি পাথর, তাহলে সিগনিফিকেন্স না, সিগনিফিকেন্স না, ভলিউম চেয়েছে, বুঝলি, কারেক্ট কন্ট্রাকশনের ভলিউম চেয়েছে। ওই 1 C2H6 plus 7/2 O2 SO2 minus 3H2O, তাই তো, দেখে ভালো করে, ভলিউম কন্ট্রাকশন কার হয়েছে, স্যার H2O এর হয়েছে, পড়ে দেখ একবার ভালো করে, যেটা ইনস্ট্রাকশন দেয়া আছে ফলো কর। 1 লিটারের যে এটা রয়েছে তার রেসপেক্টে কিন্তু 2.5 লিটার কি কাজ করছে, ভলিউম কাজ করছে। কোশ্চেন কেন, কেন ভাব একটু, বলি এটা আরেকবার বলি, কি বলতে চাইছে এটা আরেকবার বলি, চল এটা পুরোটা আরেকবার বলি। এতটুকু তো আমরা মোটামুটি সবই বুঝে গেছি, তাই তো, কি ব্যাপার স্যাপার হচ্ছে, জাস্ট ইউনিটারি মেথড দিয়ে হচ্ছে, এটা ফাটাফাট একবার দেখে নে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কি বলছে, ভলিউম কন্ট্রাকশন মানে ভলিউম কমছে, ভলিউম ডিক্রিজ করছে। গ্যাস যদি লিকুইডে বা সলিডে কনভার্ট হয় তখন ভলিউম কমে, গ্যাস সলিডে ভলিউম কমে, গ্যাস লিকুইডে ভলিউম কমে। ভলিউম কন্ট্রাকশন মানেই নাম্বার অফ গ্যাসিয়াস মোলস ডিক্রিজ, তোকে যদি ভলিউম কন্ট্রাকশন বের করতে বলে কত মোল ডিক্রিজ করছে সেটা বের করলেই হবে। ভলিউম কন্ট্রাকশন অফ 1 লিটার রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্টের 1 লিটার ভলিউম কন্ট্রাকশন, মানে রিয়াক্টেন্ট 1 লিটার নিয়েছিলি, রিয়াক্টেন্ট 1 লিটার নিয়েছিলি, ভলিউম কন্ট্রাক্ট করে গেল, ভলিউমটা কমে গেল। রিয়াক্টেন্ট 1 লিটার নিয়েছিলি, ভলিউমটা কমে গেল, কন্ট্রাক্ট করে গেল। কিভাবে বের করা হয়, সামেশন মানে টোটাল ভলিউম অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্টের যতটা ভলিউম ছিল
মাইনাস প্রোডাক্টের যতটা ভলিউম আছে, রিঅ্যাক্টেন্ট যতটা ভলিউম ছিল মাইনাস প্রোডাক্টে যতটা ভলিউম আছে। এক্সাম্পল দেখ, মিথেন অক্সিজেন রিঅ্যাকশন করছে কার্বন ডাই অক্সাইড প্লাস জল, ভলিউম কার নেব, গ্যাসিয়াস সাবস্টেন্সের, তো জল আসবে না। ফার্স্টে ভলিউম কন্ট্রাকশন ফর 1 লিটার CH4, এর 1 লিটারে কতটা ভলিউম কন্ট্রাকশন হয়েছে, এর 1 লিটার যদি আমরা চুজ করি কতটা কন্ট্রাকশন, নিয়ম কি, ভলিউম অফ গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট, এর ভলিউম বের করছে, এটা 1 আছে 2 আছে তাহলে 3 হবে, মাইনাস এর 1, 3 minus 1 2 লিটার, তার মানে ভলিউম কন্ট্রাকশন ফর 1 লিটার অফ CH4, 1 লিটার CH4 এর ভলিউম কন্ট্রাকশন ফর্মুলা 2 লিটার দাঁড়াচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? হালকা হালকা বোঝা গেছে? চিল, আরো এক্সাম্পল হবে, ঘটনাটা মোটামুটি ক্লিয়ার হলো। দেখ এটা দেখ, 1 লিটার অফ C2H6 আন্ডারগোজ কম্বাশন, তাহলে ভলিউম কন্ট্রাকশন কত, এটাই বলতে চাইছি, তোকে 1 লিটার বলে দিচ্ছি, এই যে 1 লিটার এত, তার মানে ভলিউম অফ গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট মাইনাস ভলিউম অফ গ্যাসিয়াস প্রোডাক্ট। দেখ রিঅ্যাকশন হবে লাইক দিস, এইভাবে রিঅ্যাকশনটা তুই লিখতে পারিস, C2H6 প্লাস O2 কম্বাশন হচ্ছে, তো পুড়ছে, তাহলে CO2 প্লাস H2, এটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে পোড়ালে অলওয়েজ CO2 আর H2O হয়, তাই তো। এবার ভলিউম কন্ট্রাকশন ফর 1 লিটার অফ C2H6, এই যে 1 লিটার C2H6 এর কতটা ভলিউম কন্ট্রাকশন, প্রোডাক্ট সরি রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, রিঅ্যাক্টেন্ট কত 1 প্লাস 7/2 মানে 3.5, প্রোডাক্ট কত, এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে 2 প্লাস 3, 8 ঘন্টা, 3 তো হবে না, 3 তো লিকুইড, 3 তো লিকুইড, আলটিমেটলি 2.5 লিটার, আলটিমেটলি 2.5 লিটার। এবার বোঝা গেল তো, এবার বোঝা গেল একদম ঝকঝকে, সাবাস। এর পরেরটা কয়টা কর, কি বলছে, 5 লিটার অফ C2H6 আন্ডারগোজ কম্বাশন, C2H6 কত আছে 5 লিটার, কম্বাশন হচ্ছে পুড়েছে, তাহলে ভলিউম কন্ট্রাকশন কত, ফটাফট দেখ ফটাফট দেখ ফটাফট দেখ, এটা রিঅ্যাকশন হবে, আরে একটু আগেই তো লেখা হলো 1 C2H6 প্লাস 7/2 H2O, 2 CO2 প্লাস 3 H2O, এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা প্লাস এটা, ভলিউম কন্ট্রাকশন বের করব, কিন্তু আমাদের তো ফর্মুলা বলছে 1 লিটারের জন্য, 1 লিটার C2H6 এর ভলিউম কন্ট্রাকশন, 1 লিটার C2H6 এর জন্য ভলিউম কন্ট্রাকশন, রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, তাই করলাম আমরা, তাই তো, একটু আগেও তাই করা হয়েছিল, 1 লিটার 7/2 3.5 মাইনাস 2 করলে 2.5 আসছে, এটা 1 লিটারে এত ভলিউম কন্ট্রাকশন হয়েছে, তাহলে 5 লিটারে কত হবে, 5 লিটারে কত কন্ট্রাকশন হবে, সিম্পল। তোকে 1 লিটারের জন্য ভলিউম কন্ট্রাকশন শিখিয়ে দিলাম, 1 লিটারের জন্য তুই যদি 5 লিটার নিয়ে নিস তাহলে পুরো সিস্টেমে এতটা ভলিউম কন্ট্রাকশন দেখতে পাবি। এখন ঢুকলো মাথায়, কেন 1 লিটার বলা হচ্ছিল, কেন 1 লিটারের জন্য বের করো, আরে 1 এর জন্য বের করলে তো 5 10 1000 লাখ সবার জন্য পাবো। গেলাম, কি বলছে, সাম কনসেপ্টস রিলেটেড টু ভলিউম কন্ট্রাকশন, ভলিউম কন্ট্রাকশন এর কিছু কনসেপ্ট, হাইড্রোকার্বনের কনসেপ্ট, CXHY হাইড্রোকার্বনস, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, সিম্পল। CXHY একটা সিম্বল দেওয়া আছে, এখানে অক্সিজেন কত লাগবে, x প্লাস y/4, x প্লাস y/4, তাহলে CO2 কত হবে, স্যার কার্বন অক্সিজেন দুটো মিলে বানাবে না, x CO2 ম্যাচ করে দেখ ব্যালেন্স হয়ে যাবে, প্লাস y/2,
জল লাগবে, y/2 লিকুইড লাগবে না, ভেবে দেখ। কি করে? আরে ব্যালেন্স কর না ভাই, এখানে C আছে, এখানে CX আছে, তাহলে x বসাবো। এখানে দেখ না হাইড্রোজেন কত হচ্ছে, হাইড্রোজেন বোঝা যাচ্ছে না। অক্সিজেন দেখ y/4, y/4 ইন্টু 2, y/4 ইন্টু 2, y/2, তাহলে H2 আছে তো, ও ও ম্যাচ করতে গেলে তো y/2 দিতেই হবে। সিম্পল, ইজি। উপরটা একটা জেনারেল ইকুয়েশন, এবার অ্যাকচুয়ালি লিখে দেখ কিভাবে। দিস ইজ, এইভাবে লেখে C3H8X প্লাস অক্সিজেন CO2 প্লাস H2, কোনটা কত? ওই যে উপরের ফর্মুলা, x জানিস 3, তাই তো, y জানিস 8, আরামসে যে কোনো ইকুয়েশন তুই লিখে দিতে পারবি, এই টাইপের ইকুয়েশন এটা হবে। ব্যালেন্স করেছি, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, এখানে 5 না, তাই তো, 3 2 are 6 প্লাস 4 8 হয়ে যাচ্ছে, 5 মানে 10 হয়, 10। আচ্ছা, C4H10 গ্যাসিয়াস আছে, অক্সিজেন রিয়াকশন করছে, CO2 বানাচ্ছে, জল বানাচ্ছে, তাই তো। x কত? 4, হ্যাঁ স্যার। y কত? 10, চল বসিয়ে দে, x প্লাস y/4, x প্লাস y/4, এখানে x বসা, এখানে y/2 বসা, ঝামেলা শেষ। 4 প্লাস 10/4, তাই তো। রে, যদি ছোট লেভেলে ভাবিস, এটা একটা নর্মাল কি বলে ফর্মুলা, 4 4 রয়েছে, যদি বোথ সাইড 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিস তাহলেও হবে, দেখতে খারাপ লাগে বাইরে করলে। ঠিক আছে, ক্লিয়ার? তা বল বল দেখি কি হবে। 6XHYOZ mother of 2, বলো কি করবো? x প্লাস y/4 আর x আছে, y/2 আছে, অনেক আগে আছে ছবিটা, এইগুলোই কাজ, সিম্পল। দেখ, এটা তো বলেই দিলাম। এটা C2H4O2, এটা 2 নাম্বার, হ্যাঁ, জেড চলে এসেছে, জেড জেড, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। জেড, তাহলে একটা O2 থাকবে, XCO2, আর y/2 H2O থাকবে, কারেক্ট। দেখ কি আর হচ্ছে ব্যাপারটা। ফার্স্টে এখানে কিছু নেই মানে 1, 2 ইন্টু 1 একটা, এই যে এখানে বসে আছে সব। তারপর হচ্ছে CO2, বা ধরো আমি, এবার এখানে দুটো O2 আছে, দুটো O2 পেলো থেকে x প্লাস y/4, x প্লাস y/4, ব্যাস হয়ে গেল, x1/4, 2 রিয়াকশনস, মানে 2 স্টোচিওমেট্রি, 2 স্টোচিওমেট্রি পাবো আমরা। ঠিক আছে, গ্যাসিয়াস সাবস্টেন্সে কিন্তু স্টোচিওমেট্রি হয় না। নেক্সট গেলাম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, CXHYNZ, CXHYNZ আছে। যদি এই ফরম্যাটে থাকে, এগুলো লিখে লিখে পড়লে হয়ে যাবে। এখানে যেমন CXHYOZ আছে, কি ফরম্যাটে হচ্ছে দেখ, এটা দুইটা পেলাম কি করে? দুইটা পেলাম হচ্ছে x প্লাস y/4 মাইনাস z/2 করে, XCO2, y/2 H2O, ব্যাস এখান থেকে XYZ বের করলি, XYZ বের করে বসিয়ে দিই ওই ফরম্যাটে, ওটা ফর্মুলা মতো, ওগুলো এক একটা রিয়াকশনের ফর্মুলা মতো, দেখা যাচ্ছে তো, এক একটা রিয়াকশনের ফর্মুলা মতো ওগুলো, বুঝলি? এটা দেখ CXHYNZ, তাহলে এখানে XYZ তিনটে আছে, কি ফরম্যাটে বসছে দেখ, x প্লাস y/4, x প্লাস y/2 প্লাস z/2, সিম্পল।
বসিয়ে দিই এখানে। এই যে x আছে 6, y আছে 7, z আছে এটা, তাহলে এটা x প্লাস y বাই 4 কে বোঝাচ্ছে, তাই তো? এটা তো বলেই দেওয়া আছে, x মানে 6, পুরো 6ই বসেছে, y মানে আছে 7, 7 বাই 2, z মানে 1, n আর n 1 আছে না, n 1/2। রিয়াকশন লিখতে সুবিধা হয়, উপরের ফরম্যাটটা মনে রাখতে পারে, হাইড্রোকার্বন দিয়ে। আর রিসেন্ট টাইমে না হাইড্রোকার্বন থেকে প্রচুর কোয়েশ্চেন দিচ্ছে এই ফিজিক্যাল পার্টে। চল নেক্সট, ঠিক আছে বস? এই তিনটে মোটামুটি টাইপ জানলেই হবে বস, তিনটে টাইপ মানে রিকোয়েশনের ফরম্যাটটা জানলেই হবে, এনাফ। এই যে ইম্পর্টেন্ট, লিমিটিং রিয়েজেন্ট কে রিয়াকশন ঠিক করবে, কে রিয়াকশন ঠিক করবে, ফটাফট বলি। যে রিয়াক্টেন্টটা কনজিউম হয়ে যাবে, আগে শেষ হয়ে যাবে, সে লিমিটিং রিয়েজেন্ট। যে রিয়াক্টেন্ট আগে শেষ হবে সে লিমিটিং রিয়েজেন্ট। মোল নাম্বার বের করবি, যে সাবস্টেন্স দেয়া আছে মোল নাম্বার বের করবি, ইকুয়েশন লিখবি, ব্যালেন্স করবি, কোয়েশ্চেনে দেয়া থাকতে পারে। লিমিটিং রিয়েজেন্ট বের করবি ইউজিং দ্য ফর্মুলা মোল বাই স্টোচিওমেট্রি, মোল বাই স্টোচিওমেট্রি, মোল বাই স্টোচিওমেট্রি। লোয়েস্ট যেটা বেরোবে সেটাই লিমিটিং রিয়েজেন্ট। সবার যতগুলো রিয়াক্টেন্ট আছে সবার মোলস বাই স্টোচিওমেট্রি, মোলস বাই স্টোচিওমেট্রি, যার মিনিমাম বেরোবে সেটাই লিমিটিং রিয়েজেন্ট। কম্পেয়ার করবি, compare limiting stoichiometry of limiting reagent and substance you have to found, লিমিটিং রিয়েজেন্টের সাথে কম্পেয়ার করবি। কেন স্যার? বাবু লিমিটিং রিয়েজেন্টই একটা ডিফাইন করে রিঅ্যাকশন হবে, মানে কতটা সময় ধরে হবে। কেন স্যার? আরে লিমিটিং রিয়েজেন্ট যদি শেষ হয়ে যায় রিঅ্যাকশন আর হবে? এ আর বি রিঅ্যাকশন করে সি আর ডি বানালো, যদি বি এর লিমিটিং রিয়েজেন্ট হয় ও তো আগে শেষ হয়ে যাবে, পুরো রিঅ্যাকশন কমপ্লিট হবে না। ওই জন্য বলা হয় লিমিটিং রিয়েজেন্টকে আমরা বের করব কোথায় আছে, ক্যালকুলেট করব। ঠিক আছে, এবার ইজি ইজি বিজি। চল, কিন্তু জানো নিশ্চয় 1 মোল গ্যাস মানে জিএমএম, 1 মলিকিউল অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোল গ্যাস ভলিউম হবে 22.4 লিটার। ওকে, চলো পরেরটা। এক্সাম্পল দেখ লিমিটিং রিয়েজেন্টের, পাউডি এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল ভাই, দেখ মজা পেয়ে যাবে। প্রথমে কি আছে, একটা স্যান্ডউইচ বা মার বানাবো, কি লাগবে? দুটো স্লাইস অফ ব্রেড লাগবে, একটা স্লাইস অফ চিজ লাগবে, তাই তো? এটা চিজ, এগুলো হচ্ছে ব্রেডস। কটা কটা বানাবো স্যার? একটা স্যান্ডউইচ বানাবো। ওকে স্যার, 28টা স্লাইস ব্রেড দিয়ে দেওয়া হয়েছে আমার, 28টা স্লাইস ব্রেড দিয়ে দেওয়া হয়েছে, আর ওখানে 11খানা চিজ লেখা আছে, দেখতে পাচ্ছিস? 11টা স্লাইসের চিজ আছে। তাহলে ভেবে বল লিমিটিং রিয়েজেন্ট কে, 28টা ব্রেড নাকি 11টা চিজ? স্যার 28টা ব্রেড তো হবে না, কারণ 11টা স্লাইস যদি শেষ হয়ে যায় স্যান্ডউইচ কি করে তৈরি হবে? উই ক্যান মেক, আমরা কটা বানাতে পারবো? 11টা স্যান্ডউইচ, তাই তো? 6টা ব্রেড বেশি থাকবে, তাহলে এখানে চিজটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট, চিজটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে খেয়াল করলি একটা প্রসেস কার উপর ডিপেন্ড করছে? লিমিটিং রিয়েজেন্ট, যে লিমিটিং রিয়েজেন্ট তার রেসপেক্টে কিন্তু ব্যাপার ঘুরছে। ঠিক আছে, এবার চলো গেলাম এটা তোমাদের টেক্সট বুকের কোয়েশ্চেন। হবে the reaction 2C plus O2 2CO is carried by 24 গ্রাম কার্বন নিয়েছি, 96 গ্রাম অক্সিজেন নিয়েছি। প্রথমে বলতে হবে লিমিটিং রিয়েজেন্ট কে, হুইচ রিঅ্যাক্টেন্ট ইজ লেফট,
ইন এক্সেস হবে। কে এক্সেসে রয়েছে। হাউ মেনি মোলস অফ সিও ফর্ম, কত মোল সিও ফর্ম হয়েছে। হাউ মেনি গ্রামস অফ আদার রিঅ্যাক্ট্যান্ট ইজ লেফট, অন্য রিঅ্যাকশন কতটা পড়ে রয়েছে। হাউ মেনি গ্রাম অফ আদার রিঅ্যাকট্যান্ট শুড বি টেকেন, অন্যটা কতটা নেওয়া উচিত যাতে কোনো কিছু পড়েই না থাকে। জিএমএম 12 গ্রাম, জিএমএম অফ অক্সিজেন 32 গ্রাম। হ্যাঁ স্যার, তাই তো। তাহলে মোলস অফ সি পেয়ে যাব 24/12 মানে 2। moles of carbon given mass by molar mass, moles of oxygen given mass 96 by molar mass মানে জিএমএম, তাই তো, মানে জিএমএম। হলো ক্লিয়ার কয়টা? দেখ ভালো করে। মোলস বাই স্টোচিওমেট্রি ক্যালকুলেট করব। মোলস বাই স্টোচিওমেট্রি করব, যেটা লোয়েস্ট সেটাই লিমিটিং রিয়েজেন্ট। মোলস বাই স্টোচিওমেট্রি, মোলস 2, স্টোচিওমেট্রি 2 1, মোলস 3 স্টোচিওমেট্রি 1, মোলস 3 স্টোচিওমেট্রি 1 3। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে? কার্বন। 1 3, তাহলে কে পড়ে থাকবে? কার্বন তো আগে শেষ হয়ে যাবে, অক্সিজেন পড়ে থাকবে, অক্সিজেন পড়ে থাকবে। হুইচ রিঅ্যাক্ট্যান্ট ইজ লেফট ইন এক্সেস? অক্সিজেন। হাউ মেনি মোলস অফ সিও আর ফর্ম, কত মোল সিও ফর্ম হবে? 2 মোলস কার্বন, 1 মোল অক্সিজেন, 2 মোল সিও, 2 মোলস। একটা রিঅ্যাকশন করে তো 2 মোলসই হচ্ছে না, তাহলে 2 মোলস কার্বন মনোক্সাইড ফর্ম হয়েছে বলে আমরা বলবো, 2 মোলের ফরমেশন হবে। ওকে, অন্য রিঅ্যাকট্যান্টটা কত পড়ে থাকবে? মানে অক্সিজেন। 2 মোল অফ সি রিঅ্যাক্ট উইথ O2, 2 মোল একটা O2 রিঅ্যাকশন, 2 মোল একটা O2 সাথে রিঅ্যাক্ট করবে, কার্বন তো আগে শেষ হয়ে যাবে, অক্সিজেনের 1 মোল চলে গেছে, এই যে লেখা আছে দেখো, মানে কত পড়ে আছে? ওর তো আমরা 3 মোলস নিয়েছিলাম, 96 মানে 3 মোলস অক্সিজেন নেওয়া হয়েছে, 1 মোল রিঅ্যাকশনে চলে গেছে। ঠান্ডা মাথায় ভাব, সব চিন্তা মাথায় বের করে দিয়ে শোন, সব বুঝতে পারবি। 96 মানে তো 3 মোলস, 1 মোলস তো রিঅ্যাকশনে চলে গেছে, কত পড়ে আছে? 3 - 1 মানে 2 মোলস। 3 - 1 পড়ে আছে মানে তো 2 মোলস পড়ে আছে নাকি? তাই তো, এটাই।
মাস বের করতে পারিস, মাস। 1 মোল O2 মানে 32, তাহলে 2 moles O2 has mass, মাল্টিপ্লিকেশন। এটা বলতে পারিস কি চেয়েছে অ্যাকচুয়ালি, হাউ মেনি গ্রামস অফ এত ইজ লেফট। আচ্ছা আচ্ছা, মানে মোলসটা বের না করলেও, নাম মার্ক করলেও হবে, মাস চেয়েছে, মাস। 1 মোল ইউজ হয়ে গেছে, 3 মোল ছিল, 2 মোল পড়ে রয়েছে, 2 মোল মানে 64 গ্রাম। তাহলে পরেরটা ডিতে কি বলেছিল, হাউ মেনি গ্রাম অফ আদার রিঅ্যাক্টেন্ট শুড বি টেকেন সো দ্যাট দ্য নাথিং ইজ লেফট, কত নিলে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, এরকম ব্যাপার। একটা মোল O2 কজন সি কে পছন্দ করছে, 2 মোল। আমাদের 96 গ্রামে কত মোল আসছে O2, 3 মোলস। তাহলে একেতে 2 হলে 3 তে কত হতে হবে, 6 মোলস। 3 তে হতে হবে 6 মোলস। কি হতে হবে, কার্বন হতে হবে না, আবার কি হবে, তাহলে মাস অফ কার্বন কত, 6 মোল ইন্টু মোলার মাস, 72 গ্রাম। 72 গ্রাম এক্সট্রা কার্বন আমাকে নিতে হবে, ঠিক আছে, যাতে কেউ লিমিটিং রিয়েজেন্ট না হয়। পরেরটা বল। এক মোল নাইট্রোজেন আর হাইড্রোজেন রিঅ্যাক্ট, অ্যামোনিয়া বানাচ্ছে। ক্যালকুলেট মোলস অফ অ্যামোনিয়া ফর্ম, কত অ্যামোনিয়া তৈরি হবে, কোনটা লিমিটিং রিয়েজেন্ট। কি বলছে, 1N2 + 3H2 2NH3। হ্যাঁ স্যার, রিয়াকশন তো একদম পারফেক্ট আছে। নাইট্রোজেনের জন্য মোলস বাই স্টোচিওমেট্রি, কত মোলস, 1 মোল নিতে বলেছে, স্টোচিওমেট্রি 1, তাহলে 1/1। H2 তে মোলস কত, স্যার 1 মোল নিতে বলেছে, স্টোচিওমেট্রি কত, 3, তাহলে 1/3। এটা 1 আসছে, 1/3, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, 1/3 মানে লোয়েস্ট। তো লোয়েস্ট ভ্যালু, তাই তো, লোয়েস্ট ভ্যালু মানে কি হয়ে যাবে, হাইড্রোজেন এখানে হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে, গুড। এবার যা ক্যালকুলেশন হবে হাইড্রোজেনের রেসপেক্টে, বুঝলি, 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, তাহলে 1 মোল যদি আমি হাইড্রোজেন নিই, 1 মোল যদি আমি হাইড্রোজেন নিই, তাহলে কত অ্যামোনিয়া প্রডিউস হবে, স্যার 3 তে 2 হচ্ছে, 1 এ ক্রস মাল্টিপ্লাই করে দাও, 1 × 2 নিচে 3, 1 × 2 নিচে 3, ওকে, এটাই অ্যান্সার। মোলস বাই স্টোচিওমেট্রি বের করবি, যেটা লোয়েস্ট হবে সেটা লিস্ট, মানে লিমিটিং রিয়েজেন্ট। এবার 3 মোল 2 মোল, এর যদি 1 মোল হয় তাহলে ওর কত মোল হবে, সিম্পল, ওকে। পরেরটা বলো, এটা কনসিডার দ্য অ্যাবভ রিঅ্যাকশন ইন দ্য ফলোইং, reaction the limiting reagent of the reaction and the number of moles of NH3 formed, কত অ্যামোনিয়া ফর্ম হবে, কত মোল, আর তার সাথে বলছে লিমিটিং রিয়েজেন্ট কে, লিমিটিং রিয়েজেন্ট মোলস বাই স্টোচিওমেট্রি। চলো, জিএমএম নাইট্রোজেন 28 গ্রাম সবাই জানে, হাইড্রোজেন 2 গ্রাম সবাই জানে, নাইট্রোজেনের মোল গিভেন মাস 20/28, হাইড্রোজেনের গিভেন মাস 5/2, কত আসছে এটা, 5/7 আসছে, 2.5 আসছে, 5/7 মানে তো লেস দ্যান 1, 5/7 মানে লেস দ্যান 1, isn't it, লেস দ্যান 1 আসছে, তো এটা তো একের থেকে বড় আসছে, লেস দ্যান 1 মানে কি, ও আগে শেষ হয়ে যাবে, ও আগে শেষ হয়ে যাবে, কে, অ্যামোনিয়া, কি রে, অ্যামোনিয়া আগে শেষ হয়ে যাবে, তাই না, বা মোলস বাই স্টোচিওমেট্রি করে দেখ না, সব থেকে বেটার হয়, সরি অ্যামোনিয়া বলছি কেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া কেন বলছি, নাইট্রোজেন, মাই মিস্টেক। মোলস বাই স্টোচিওমেট্রি করে দেখ না, মোলস বাই স্টোচিওমেট্রি করে দেখ, 2.5/3 এসছে, আমি ওপর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি যাতে ওপরটার সাথে ট্যালি করতে পারিস, নিচে ছোট হলে সেটা চলবে বেশি দিন, তাই তো হয়,
চলবে, মানে কেমিস্ট্রিতেও তাই চলবে, নিচে ছোট সংখ্যা আছে চলবে, তাহলে হাইড্রোজেন অনেকটা সময় ধরে চলবে। কিন্তু আগে শিখে শেষ হবে নাইট্রোজেন, লিমিটিং রিয়েজেন্ট। এবার 1 মোল নাইট্রোজেন কি করছে, gives ammonia 2 NH3। 1 মোল, 1 মোল থেকে কত হচ্ছে, দুটো না, 1 মোল নাইট্রোজেন থেকে কত হচ্ছে, দুটো, 5/7 মোল of nitrogen gives, cross multiply 5/7 into 2 by নিচে এটা, তাহলে 1.42 নিচে ছিল 1.42 মোলস। समझा, বল কোনটা হবে, নাইট্রোজেন আর 1.42 মোলস। দেখ সুন্দর একটা পিআইকিউ সলভ করে ফেললি, নাইট্রোজেন আর 1.42 মোলস। यस, समझा। চল নোটসে ভালো করে দেখার সময়, রাফে প্র্যাকটিস করার সময় একবার ভালো করে দেখে নিবি, তাহলে আবার ফটাফট মনে পড়ে যাবে। এটা বলো, মাস অফ অ্যামোনিয়া in grams produced when এত কেজি of ডাইনাইট্রোজেন quantitatively react with এত কেজি ডাইনাইট্রোজেন। ওকে, এই রিঅ্যাকশন নাইট্রোজেনের জিএমএম জানো, এটাও জানো, হাইড্রোজেনের অ্যামোনিয়া এটা, তাই তো। মাস অফ নাইট্রোজেন কত, 2.98 কেজি, 2 পয়েন্ট এত, কনভার্ট করো 1800 গ্রাম, 1800 গ্রাম, তাই তো। পরেরটা, মোলস অফ নাইট্রোজেন গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস কত হবে, 100, 100। মাস অফ হাইড্রোজেন 1 কেজি বলা ছিল, 1000 গ্রাম হয়ে যাবে। মাস অফ হাইড্রোজেন বলো কি করে হলো এটা, হবে স্যার গিভেন মাস তো দেয়া আছে, গিভেন মাস কোথায়, এই যে 1 কেজি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিভেন মাস বাই মোলার মাস, তাহলে মোলস পেয়ে গেলাম, মোলস পেয়ে গেলাম। ঠিক আছে, গ্রাম না করে মোলস করে দেয়, এন বের করছি না, মোলস করে দেয়। একটা জিনিস ভাবছি, তারা প্রসেস তো ঠিকই আছে, হ্যাঁ চলবে, এটা দিয়ে দেখ 500, সিম্পল, এটা অ্যান্সার নয়। এটা কি বেরোলো, মোলস অফ হাইড্রোজেন বেরোলো, হাইড্রোজেন গিভেন মাস বাই মোলার মাস, তাই তো। এবারে এর 1 মোল থেকে 2 মোল হচ্ছে, তাহলে এর যদি আমি 100টা মোল নিয়ে নিই, এরও 200টা মোল হওয়া উচিত, তাই না, কারণ ওদের 1 থেকে তো 2 বানাচ্ছে, 100 থেকে তো 200 এমনিই বানাবে, কারেক্ট। গেলাম, এটা পড়ে দেখি। নাইট্রোজেনের জন্য এলআর বের করলি, লিমিটিং রিয়েজেন্ট কম বেরোলো, হাইড্রোজেনের জন্য লিমিটিং রিয়েজেন্ট অনেক বেশি হবে না, 500/3 166.67 সামথিং হবে। আর 1 মোল অ্যামোনিয়া 17 গ্রাম, তাহলে এত মোল অ্যামোনিয়া যা হবে অত গ্রাম, समझा। চলো এটা বল দেখি, এটা বল, 7A প্লাস 13B 15C প্লাস 17P। আচ্ছা, এই 15 মোলস অফ এ, 15 মোল এ নিয়েছিস, কত, 15 মোলস, 26 মোল বি, এত মোল নিয়েছিস, তাহলে বলতো লিমিটিং রিয়েজেন্ট কে, স্যার যে আগে শেষ হয়ে যাবে। আরে না, ওইভাবে বের করে না, মোলস বাই স্টোচিওমেট্রি, মোলস বাই স্টোচিওমেট্রি, দেখ
মোলস বাই স্টোচিওমেট্রি কর 15/7 প্রথমটা। এ মোলস কত, এই যে 15 বাই স্টোচিওমেট্রি। বি কত 26 বাই এত, ওটা কত, ওটা বাই অত, তাই তো। এখানে কি করা হবে বল, একেবারে ডিরেক্ট পয়েন্টে যদি করে দিতে পারিস ভালো, নাহলে আবার টুকটাক ডিভিশন বাগেরা করে যেতে হবে। টু 2.14 এটা। 15/2 2 পর একটু বেশি না, 2.033। অপশন নাম্বার বি, এটা সবথেকে কম কি আছে, সেই স্টোচিওমেট্রি লোয়েস্ট। ঠিক আছে, এটাই হচ্ছে লোয়েস্ট। পরেরটা, পার্সেন্টেজ ইল্ড ক্যালকুলেশন, এটা ইজি জিনিস, ইজি ইজি। কি বলছে, কোনো কিছু পার্সেন্টেজ, ইল্ড মানে পার্সেন্টেজ প্রোডাক্ট, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, ইল্ড মানে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বের করবি, কি করবি, পার্সেন্টেজ ইল্ড, প্রোডাক্ট যতটা বেরিয়েছে বাই ম্যাক্সিমাম প্রোডাক্ট যেটা তৈরি হতে পারে, স্টোচিওমেট্রি। হ্যাঁ, উপরে প্রোডাক্ট বাই নিচে স্টোচিওমেট্রি, উপরে প্রোডাক্ট বাই যতটা প্রোডাক্ট ফরমেশন হয়েছে, 100 ইন্টু 100 পার্সেন্টেজ ইল্ড। বুঝলি, দেখ এটা, 5 moles of A react with excess of B to give C, find percentage yield if 6 moles of C are formed। আচ্ছা সি হবে ওটা, ওটা একটু সি করে নে, মানে পরে আর কানেকশন করা যাবে না। এই যে দেখ, পড়ে দেখ, 5 moles of A react with excess of B to give C, find percentage yield of if 6 moles of C are formed। 6 মোল যদি C ফর্ম হয়, পার্সেন্টেজ yield কত, ফর্মুলা তো শিখলি একটু আগে, কি শিখলাম ফর্মুলা, প্রোডাক্ট বাই ম্যাক্সিমাম প্রোডাক্ট দ্যাট ক্যান বি ফর্মড, তাই করা হয়েছে। 1A প্লাস 2B 2C হচ্ছে, তাই তো, তাহলে 1 এর 1 মোল থেকে C এর 2 মোল, 1 এর 1 মোল থেকে C এর 2 মোল। এ কত মোল নিতে বলেছে, 5 মোলস। এ কত মোল নিতে বলেছে, 5 মোলস। তাহলে এ যদি 5 মোলস নিস, তাহলে সি কত হবে স্যার, 1 মোলে 2 হয়, তাহলে 5 তে কত হবে স্যার, 5 ইন্টু 2, 10 মোলস, তাই তো, 10 মোলস। মানে কতটা ফর্ম হতে পারে, 10 মোলস কে সি ফর্ম হতে পারে, কেন স্যার, আরে 5 মোল এ নিয়ে ফেলেছিস না, এটাই হচ্ছে সি এর ম্যাক্সিমাম প্রোডাক্ট, এটা ফর্ম হতে পারে। এর বেশি তো পসিবল না, কারণ এ তো নিয়েছিস 5 মোল, ঠিক আছে, এ তো নিয়েছিস 5 মোল। পার্সেন্টেজ ইল্ড অফ সি, তাহলে সি যে রয়েছে তার তাহলে পার্সেন্টেজ ইল্ড কি করে হবে, কি শেখানো হলো, যতটা দিয়ে দিয়েছে বাই টোটাল ফর্ম, প্রোডাক্ট ফর্মড বাই ম্যাক্সিমাম প্রোডাক্ট দ্যাট ক্যান বি ফর্ম, প্রোডাক্ট ফর্মড বাই ম্যাক্সিমাম প্রোডাক্ট। এখানে দেখ প্রোডাক্ট ফর্ম কত, 6 মোল অফ সি আর ফর্মড, 6 মোল ফর্ম হয়েছে, ম্যাক্সিমাম কত 10, 6/10। ওখানে স্টোচিওমেট্রিও নেওয়া যাবে, আমরা দেখবো পরে, দেখবো আমরা 6/10। প্রোডাক্ট দিয়ে দিয়েছে কত 6 মোল, হয়েছে কত 10, তাহলে 6/10 করে দেখ কত আসছে। তাহলে 60% হচ্ছে আমার সি তৈরি করতে ইল্ড পাওয়া যাচ্ছে, ইল্ড, সমঝা। লাস্ট ওয়ান, বল এটা, 10 moles of carbon react with 8 moles of oxygen and 6 moles of CO2 form, find the percentage yield of CO2। 10 মোল সি রিঅ্যাক্ট করেছে 8 মোল ও এর সাথে, 6 মোল CO2 ফর্ম করেছে, পার্সেন্টেজ ইল্ড চেয়েছে। এটা মোলস অফ সি 10,
moles of O2 what the reaction 1C plus 1O2 1CO2 গ্যাস, তাই তো? এটা 1 মোল যদি হয়, এটা 1 মোল হলে এটা 1 মোল হবে, সবসময় কমটা নিতে হয়, কারণ বলতে পারে কমটাই তো লিমিটিং রিয়েজেন্ট না, কমটাই তো লিমিটিং রিয়েজেন্ট, তাই তো? তার বেসিসে তো ক্যালকুলেশন হয়। তাহলে 1 মোল থেকে 1 মোল হচ্ছে, O2 যদি 8 মোল হয়, O2 যদি 8 মোলস হয়, তাহলে ওটা কত হবে? 8 মোলস হবে। CO2 8 মোলস হবে, ইজন্ট ইট? ওটা হচ্ছে ম্যাক্সিমাম মলিকিউল অফ CO2 ক্যান বি ফর্ম। কতটা CO2 ফর্ম হতে পারে? কতটা CO2 ফর্ম হতে পারে? ওকে, তাছাড়া তাই লিমিটিং রিয়েজেন্ট বের করার টেকনিকও বলে দিয়েছিলাম। লিমিটিং রিয়েজেন্ট বের করার টেকনিকও বলা আছে ভাই। লোয়েস্ট তাহলে লিমিটিং রিয়েজেন্ট, তাহলে সব ক্যালকুলেশন ওয়ের বেসিসে হবে, ওই জন্য এটা এই টপিকটা এখানে আগে দেওয়া উচিত ছিল, তাহলে রিঅ্যাকশনটা লিখতে সুবিধা হতো। যাই হোক চল, তাহলে পার্সেন্টেজ ইল্ড অফ সি কত? প্রোডাক্ট ফর্ম বাই টোটাল প্রোডাক্ট, প্রোডাক্ট ফর্ম কত? 6 বলেছে না, 6 মোল CO2 ফর্ম 6, এমনি কত? 8, এই যে 8 পেলাম না, লিমিটিং রিয়েজেন্ট 8 পেলাম না, 8 8 8 8 8, কথাটা বুঝলি? ডান ডান। তাহলে পার্সেন্টেজ ইল্ড অফ CO2 হচ্ছে আমার 75%। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেখা আছে সুন্দর করে, যদি ঠান্ডা মাথায় একটু পড়িস আরামসে বোঝা যাবে। ঠিক আছে, চলো বস, দেখে নিয়েছো, রিভাইজ করো। ঠিক আছে, লেকচার নাম্বার 7 তাহলে ডিসকাশন করা যাবে। আজকের পিডিএফটা ভালো করে বানাও, ভালো করে নোট করো, দেখো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।